আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি আমার নিজের হাতের লাগানো গাছ থেকে মরিচ হারভেস্ট করেছি। আমার দেখতেই পাচ্ছেন গাছে মাশাআল্লাহ অনেকগুলো মরিচ ধরেছে, যেগুলো সাইজে অনেকটা ছোট কিন্তু অনেক ঝাল মাশাআল্লাহ। এই যে আমি এই পাত্রটি নিয়ে এসেছি মরিচগুলো হারভেস্ট করার জন্য। প্রথমে একটি সবুজ মরিচ দিয়ে শুরু করলাম। এখানে 3 কালার মরিচ হয়েছে, যেরকম সবুজ, অরেঞ্জ কালার, কিছু কিছু মরিচ পেকে একদম লাল কালার হয়ে গেছে। যে গাছে দেখতে পাচ্ছেন এই যেরকম অরেঞ্জ কালার মরিচ, সেগুলো আসলে লাল হয় না, এগুলো পাকলে এই অরেঞ্জ কালারই থেকে যায়। আর আমার এখানে 3টা গাছ আছে, যেখানে বাকি 2টা গাছের মরিচগুলো পাকলে লাল হয়। মাশাআল্লাহ এই গাছের মরিচগুলো অনেক ঝাল। এগুলো সম্ভবত রকেট চিলি বলে নাকি, আমি নামটি সঠিক জানি না, আপনারা কেউ জানলে কমেন্টে জানাবেন। এই মরিচগুলো একটা বা 2টা যদি ইউজ করা যায় তাহলে মাশাআল্লাহ পর্যাপ্ত ঝাল চলে আসে তরকারিতে। আর যদি শখ করে এর বেশি দেন তাহলে অনেক বেশি ঝাল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন অনেকগুলো মরিচ আমি ছিঁড়ে আমার ওই বোলটাতে রেখেছি। এখন আমি আরেকটা গাছ থেকে মরিচ ছিঁড়ে নিচ্ছি, কারণ এই গাছটা অনেকটা পাতাগুলো চুপসে গিয়েছে। এর আগেও আমি এই গাছ থেকে অনেক বেশি মরিচ হারভেস্ট করেছি, এটা লাস্ট টাইম তো এই জন্য গাছের পাতাগুলো কীরকম চুপসে আছে। মনে হয় এই গাছটা আর বেশি দিন সারভাইভ করবে না। দেখতেই পাচ্ছেন লাল লাল ফ্রেশ নিজ গাছ থেকে মরিচ তুলে অনেক ভালো লাগছে। আমি তাড়াতাড়ি করে মরিচগুলো হারভেস্ট করছিলাম, কারণ আকাশ অনেক মেঘলা হয়েছিল, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এজন্য আমি তাড়াতাড়ি করে মরিচগুলো ছিঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। এখন এই যে আরও অরেঞ্জ মরিচগুলো আরও ছিঁড়ব। আর বাকি 2 গাছের মরিচ ছেঁড়া হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কিছু মরিচ নিচে পড়ে গিয়েছিল, সেগুলো উঠিয়ে নিচ্ছিলাম। এই যে মরিচগুলো এখন আমি আমার বোলটাতে রাখবো। দেখতেই পাচ্ছেন অনেকগুলো মরিচ ছিঁড়েছি, যে যদিও মরিচগুলো দেখতে মনে হচ্ছে অনেক কম, কিন্তু এগুলো দিয়ে অনেক দিন চলে যাবে, কারণ মরিচে অনেক বেশি ঝাল। যাওয়ার সময় আবার দেখতে পেলাম যে গাছে লেবু ধরে আছে, তো ভাবলাম যে এগুলো অনেক দিন থেকেই হারভেস্ট করা হয় না, তো ছিঁড়ে নেই। এগুলো মরিচ সাইজে ছোট, তবে এগুলোতেও অনেক বেশি রস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।